লীলাময় জয়তু নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শ্রাবণীর সোমবার, আজ চতুর্থ সোমবার, তাই একটু সকাল সকালই স্নান করে মন্দিরে চলে এসেছি। এসে দেখছি অর্চন চলছে। আজকে বেশ অনেক ফুল এসেছে, কি সুন্দর লাগছে দেখুন। আজ যেহেতু এটা চতুর্থ সোমবার, আজকে মা ভোলানাথকে জব অর্পণ করবেন, এতে শরীর নিরোগ হয়। আমাদের আনন্দধামে যেহেতু আজ সোমবার, তাই সাদা পোশাকে শৃঙ্গার করা হয়েছে। আপনারা দেখেছেন গরমের জন্য শীতল পাটি পাড়া ছিল সকলের আসনে। যেহেতু এখন গরম বিদায় নিয়েছে, বর্ষা এসে গেছে, তাই শীতল পাটি তুলে দেওয়া হয়েছে। দেখুন আনন্দ দুলালজিউকে দাদা কি সুন্দর সাজিয়েছে। যেহেতু বর্ষা এসে গেছে, এখন বেলি ফুলের আতর ও ব্রজরজের আতর ব্যবহার করা হবে সেবায়। আপনারা হয়তো ইতিমধ্যে দর্শন করেছেন, শ্রাবণ পড়ার সাথে সাথে শ্রীমন লীলাময় লালের বিছানার চাদর সবুজ করা হয়েছে, এমনকি পর্দাও সবুজ হয়েছে। এই সমস্ত কিছুই সেবার সঙ্গে আমাদের প্রকৃতির নিবিড় যোগসূত্র রয়েছে। যেমন বর্তমানে নতুন বর্ষার জল পেয়ে সকল সতেজ হয়ে উঠেছে, আমাদের চারিদিকে লক্ষ্য করবেন প্রকৃতি মাতা সবুজে সেজে উঠেছেন। তাই শ্রাবণের সূচনাতেই সেবাতে সবুজ রঙের ব্যবহার পরিলক্ষিত হয়। যদিও আনন্দধামের এই সকল সেবা ভাবের সেবা। আপনাদের আগেই জানিয়েছি, সেবার ক্ষেত্রে কোনো নিয়ম খাটে না, যে যার রুচি ভাব অনুযায়ী সেবা করেন। সেবা কথার অর্থ হচ্ছে সেব্যের প্রীতিবিধান। সেবক বা সেবিকা সেব্যের সুখবিধানের জন্য সব কিছুই করতে পারেন। তবে এক্ষেত্রে দেখতে হবে তোমার কোনো আচরণই যেন অশাস্ত্রীয় না হয়, কারণ এহেন আচরণ শ্রী ভগবানের প্রীতির কারণ হতে পারে না। মায়ের মুখে শুনেছি গোসাইজি বলতেন, শাস্ত্র ও মহাজনদিগের আচারের সঙ্গে যাহা মিলিবে না, তাহা বিষবৎ ত্যাগ করো। তবে হ্যাঁ, নিজের সেব্যের প্রীতিবিধানে নিয়মের ভিন্নতা তো থাকতেই পারে, কারণ তুমি যেভাবে ভাবছ অন্যজন সেভাবে নাও ভাবতে পারেন। আনন্দধামে এ সকল সেবা আমাদের মাতা ঠাকুরানীর সাধনা ও গভীর অনুরাগের ফল। আর কোথাও এমন সুন্দর করে সেবা হয় কি না আমার জানা নেই। আপনাদের সাথে সেবার কথা বলতে বলতে সকালের বাল্যভোগ বেরিয়ে গেছে। যেহেতু আজ সোমবার, আজ বিশেষ ভোগের জোগাড় নেই। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে আজ বাল্যভোগ হয়েছে। অন্যান্য দিন সেদ্ধ চাল খেলেও আজ আমরা সবাই আতপ চালের অন্নই প্রসাদ পাব। যেহেতু সেদ্ধ চাল ভোগ হয় না, তাই শুধু পারসের মতন প্রতিদিন যেটুকু আতপ চাল হয় তা মা একটু প্রসাদ পান এবং অন্যান্য ভক্তদের দেওয়া হয়। কখনো আমরাও নিই, তবে সোমবারের আতপ চালের এক সেদ্ধ অন্নই পাই। যাই হোক, আপনাদের সাথে যে কথা বলছিলাম, সেবানিষ্ঠ ভক্ত নিজের সেবার জন্য প্রাণ পর্যন্ত বাজি রাখতে পারেন। এমনই একজন সেবানিষ্ঠ ভক্তের কথা আপনাদের বলি। ইন্দ্রপুরীতে সঙ্গীত নৃত্য পরিবেশনের জন্য যারা নিযুক্ত থাকেন তাদের গন্ধর্ব বলে। গন্ধর্বেরা যে লোকে থাকেন তাকে গন্ধর্ব লোক বলে। গন্ধর্বদের কিছু কিছু অলৌকিক শক্তি থাকে। এমনই একজন গন্ধর্ব ছিলেন পুষ্পদন্ত। তিনি ছিলেন পরম শিবভক্ত। তিনি প্রত্যহ কাশীনগরীতে গিয়ে শিবার্চন করতেন। প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাশীনগরীতে দেব দানব গন্ধর্বেরা আজও বাবা বিশ্বনাথকে নিজ নিজ অর্ঘ্য প্রদান করেন। যার ওপরে গুরুকৃপা হয়েছে, ভজনের জোর আছে যার, সেই দেখতে পান। এমনই এক সোমবারের প্রভাতে পুষ্পদন্ত বিমানে করে কাশীধামে শিবপূজায় আসছেন। হঠাৎ এক বাগানের দিকে তার চোখ পড়ল। দেখলেন সেখানে মল্লিকা, কুন্দ, টগর ইত্যাদি নানা সুগন্ধি ফুল ফুটে আছে। দেখেই তিনি ভাবলেন, এ ফুলগুলি যদি বাবা বিশ্বনাথকে অর্পণ করা হয় কতই না ভালো হবে।
তাই মনে করে তিনি বাগান থেকে কিছু ফুল তুলে শিব পূজায় নিয়ে চললেন এবং এভাবে প্রতিদিনই ওই বাগান থেকে ফুল সংগ্রহ করে বাবা বিশ্বনাথকে অর্পণ করতে লাগলেন। বাগানটি ছিল কাশিরাজের। তিনি লক্ষ্য করলেন প্রতিদিনই তার বাগান থেকে ফুল চুরি হয়ে যাচ্ছে, কিন্তু বাগান যে তার প্রিয়। তিনি কড়া প্রহরী বসিয়েও চোর ধরতে পারলেন না, কারণ গন্ধর্বেরা অদৃশ্য দিব্য দেহ প্রাপ্ত করতে পারেন নিজ অলৌকিক ক্ষমতার বলে। পুষ্পদন্তও তেমন অদৃশ্য শরীর ধারণ করেই নিজ বিশ্বনাথের সেবার জন্য ফুল চুরি করতেন। এদিকে রাজা কোনো উপায়ান্তর না পেয়ে ক্ষুণ্ণ মনে বিশ্বনাথ মন্দিরের প্রধান সেবকের কাছে নিবেদন করলেন নিজ অসহায়তার কথা। পূজারী রাজার কথা শুনেই বুঝতে পারলেন এ কোনো সাধারণ চোর নয়, বরং অলৌকিক ক্ষমতার অধিকারী। কিন্তু যে যত বড়ই শক্তিধর হোক না কেন, বাবা বিশ্বনাথের সামনে কারোর কোনো ক্ষমতাই খাটে না। তাই পূজারী রাজাকে বাবা বিশ্বনাথের নির্মাল্য দিয়ে বললেন, রাজন, তোমার কোনো ভয় নাই, তুমি এই নির্মাল্য বাগানের চারদিকে ছড়িয়ে দাও। কোনো মহাশক্তি নির্মাল্যের শক্তিকে পরাহত করতে পারবে না। হলোও তাই। পরদিন প্রভাতে অদৃশ্য দেহধারী গন্ধর্ব পুষ্পদন্ত যখনই বাগানে প্রবেশ করতে গেল, তিনি নিজের অলক্ষ্যেই পা দিয়ে ফেললেন নির্মাল্যের ওপরে। ফলত তার সমস্ত অলৌকিক শক্তি চলে গেল। রাজার হাতে বন্দী হলেন পুষ্পদন্ত। কারাগারে বন্দী অসহায় গন্ধর্ব তখন এক মনে নিজের ইষ্টদেবের স্মরণ করতে লাগলেন। বন্দি দশা থেকে পরিত্রাণের জন্য আকুল হয়ে জানালেন বিশ্বনাথকে। ভক্তের আকুল প্রার্থনায় আশুতুষ্ট মহাদেব স্বপ্নে রাজাকে দর্শন দিলেন এবং আদেশ করলেন গন্ধর্বকে মুক্ত করার জন্য। শিবশম্ভুর কৃপায় মুক্ত হলেন গন্ধর্ব পুষ্পদন্ত। পুষ্পদন্তের করা এই আকুল প্রার্থনাই আমাদের কাছে শিব মহিম্ন স্তোত্র। তবে বুঝতে পারছেন তো, সেবা করার জন্য ভক্ত নিজের সর্বস্ব দিয়ে দিতে পারেন। তবে আমার এই উপাখ্যান শুনে যারা ভোরবেলায় উঠে পরের গাছ থেকে ফুল চুরি করেন, তারা বেজায় খুশি হবেন। তবে তাদের জন্য বলে রাখি, কোনো দেবালয় বা আশ্রমের গাছ থেকে ফুল চুরি করতে গিয়ে নিজের ক্ষমতা হারিয়ে ফেলবেন না। মন্দির বা আশ্রমের গাছের নিচেও মন্দিরের নির্মাল্য রাখা হয়, আর সেখানেও দেবতা নিত্য বিরাজিত। আরে না না, মজা করলাম। তবে হ্যাঁ, কোনো দেবস্থানে নিত্য সেবার জন্য ফুল তুলে দিয়ে আসা উচিত। ও প্রসঙ্গত একটা কথা মনে পড়ে গেল। একজন কমেন্টসে বলছেন শিব ঠাকুরকে তুলসী দেওয়া যায় না। সে সম্পর্কে বলি, এসব ভ্রান্ত ধারণা পোষণ করবেন না। যদিও শিব ঠাকুরকে তুলসী দেওয়া নিয়ে এমন একটা কথা প্রচলিত আছে, তবে সেটা শাস্ত্রীয় না। শিবপুরাণে তুলসী দেওয়ার কথা উল্লেখ রয়েছে। শিবপুরাণের রুদ্র সংহিতায় যুদ্ধখণ্ডের 50তম অধ্যায়ে ঋষি শুক্রাচার্য ভগবান শঙ্করকে তুলসী দ্বারা অর্চন করেছিলেন এমন উল্লেখ আছে। এছাড়া আরেকটি শ্লোকে যেখানে বলা হয়েছে, ভক্তি মুক্তি ফলং তস্য তুলসী পূজনং চরেত, যে তুলসী দ্বারা শিব পূজা করে তার ভোগ মোক্ষ দুই লাভ হয়। তাই কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের প্রয়োজন নাই, তুলসী দ্বারা শিব পূজা করতে পারেন। আরে বাবা, শিবপুরাণ পারমিশন দিয়েছে, চিন্তা কি? তাছাড়া আর একটা মনে রাখার মতো কথা বলি, আমাদের বুড়ো শিব কলিতে মহাপ্রভুর ডাকে সীতানাথ রূপে আবির্ভূত হয়েছেন, মানেন তো? তাহলে এবার বলুন, চরণে তুলসী দেবেন কি না? যারা আমার ভিডিও দেখছেন, ভক্তি জীবনের এরকম বিভিন্ন তথ্য আপনাদের কেমন লাগছে, আর আমার আশ্রম জীবনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, কমেন্টসে জানাবেন প্লিজ।
আর নিজের পরিচিতদের কাছে এই চ্যানেলটি ভাগ করে নিতে ভুলবেন না। সাবস্ক্রাইবার বাড়লে এই পরিবার বড় হবে। মহাপ্রভুর সেবায় সকলে যোগ দিলে সেবা উজ্জ্বল হবে। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এটুকুই। দেখা হবে আবার নতুন একটি ভ্লগে। আপনারা সকলেই ভালো থাকবেন। লীলাময় জয়তু।